কাফা নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি কখনো বিয়ে করেননি এবং যার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স ছিল 40। তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন, যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফা দুজন মিলে খুব করে খুঁজলেন তার হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তার সেই হারিয়ে যাওয়া পুতুল। কাফা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন, যেখানে মেয়েটির পুতুলটি হারিয়েছিল। উদ্দেশ্য, আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবে। কিন্তু পরের দিনও পুতুলটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন কাফা ছোট মেয়েটিকে একটি চিঠি লিখলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুল লিখেছে। সে চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণগুলো তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফার মৃত্যু পর্যন্ত। ছোট মেয়েটির সঙ্গে এরপর কাফার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখন কাফা একটি চিঠি দিতেন মেয়েটিকে, আর বলতেন চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্বভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাফা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও, তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফা তখন মেয়েটিকে আরো একটি চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরলো এবং অপার আনন্দে ভাসলো। এর 1 বছর বাদে কাফা মারা যায়। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভেতরে ছোট্ট একটি চিরকুট পায়। কাফার সই করা ছোট্ট সেই চিঠিটিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। কাফা ছিলেন একজন জার্মান ভাষার উপন্যাস ও ছোট গল্প লেখক। স্বল্পায়ু নিয়ে জন্মানো এই লেখক সম্পর্কে আজ এইটুকু পড়লাম ইন্টারনেটে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে।